বিএনপির কথা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা খেলে বহিষ্কার। এটা কোন নিয়ম ভাই? বিএনপি নেতা শুধু বহিষ্কার না, আমরা বিএনপিকেই বয়কট করতে চাই। দিল্লিও না, পিন্ডিও না, আমি খালি ডোনেশন চাই লন্ডনে বসে। এটা আমার ব্যবসা, ব্যক্তি কেন দায় নেবে? খালি ডোনেশন নেবে। একটু ব্যবসা হোক। সোহাগ চেয়েছিল বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত দেশ হোক। সে কোনো চাঁদাবাজের সাথে আপোষ করেনি। তার কপালে কি জুটলো? নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা। যুবদলের কতিপয় তথাকথিত নেতা নিজ হাতে পাথর ছুঁড়ে এক ব্যক্তিকে হত্যা করেছে। নির্মম ঘটনা দেখার পরও যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে, সে দোষ বিএনপির না, সে দোষ এই দেশের জনগণের। এত বর্বরতা প্রকাশ্যে জনসমুখে, যেখানে ভয় আর সন্ত্রাস ছাড়া কোনো অস্ত্র ছিল না। এটা কি বিএনপি যুব নেতৃত্বের নমুনা? এটা কি নেতৃত্ব না, এটা খুনির দল। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হলো সেই পুরনো বিএনপি যারা কখনো পেট্রোল বোমা ছুঁড়েছে, কখনো আগুনে পুড়িয়ে মেরেছে, আজ আবার ফিরেছে রক্তাক্ত রাজনীতি নিয়ে। বিএনপি কখনোই গণতন্ত্র চায়নি, তাদের চাওয়া কেবল ক্ষমতা, আর সেই মূল্য দিতে হয় জনগণকে মৃত্যুর বিনিময়। আমরা আর বিএনপির নামে রক্তপাত চাই না, আমরা এই খুনিদের কাছে জবাবদিহি চাই। এই রাজনৈতিক শিকড় এখনই উপড়ে ফেলতে হবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এমন একটি রাজনীতি চাই যেখানে নেতৃত্বের অর্থ সহানুভূতি, যেখানে প্রতিবাদের অর্থ মৃত্যু নয়, যেখানে রাজনীতির অর্থ সেবা, একটা হত্যা নয়। জনগণ যদি রাস্তায় নামে, সরকার একদিনেই পড়ে যাবে। এই ভয়টা রাজনীতিবিদদের মধ্যে ঢুকাতে হবে। প্রয়োজনে নির্বাচনের মাত্র 6 মাসের মধ্যে আমরা তাদের পতন ঘটাবো। রাজনীতিবিদরা বুঝতে পারবে আসল মালিক কারা। এভাবে টানা আরো 2-3 বার গদি চেঞ্জ করাইতে হবে, তখনই সিস্টেম পাল্টাবে, তখনই দেশ বদলাবে।